এই মাইয়া তুমি খাইতেছো না কে? খাইলো। রাবিয়া, রাবিয়া এদিকে তাকাও। খাও, না খাইলে তুমি তো অসুস্থ হয়ে যাবা। তোমার কষ্টটা আমি বুঝি। সবার বাবা চিরকাল বাইচে থাকে না, এক সময় মরে যায়। এই যে দেখো আমারে, আমি তো আমার বাপ চোখে দেখি নাই। সেই ছোটবেলায় আমার বাপ মরে গেছে, আমি এতিমখানায় বড় হইছি। আমি তোমার বাপের লাগে দোয়া করি, তোমার আব্বারে যেন আল্লাহ বেহেশতের ফুল বাগানে রাখে। কি হইলো? আপনি আবার খাওয়ান দিয়ে উঠলেন কেন? ভাত আর কলা দিয়ে নামতেছে। মানে এত কষ্টে আমার বুকটা ফাইটে যেতেছে। খাস না কেন? সকাল থেকে বইয়া রইছস, এমনকি তোরে খাওয়াই দিতে হইব? আইসে একটা ঝামেলা, এর উপর আবার বোবা। এই সিরি, দেখ আমার দিকে দেখ, খা। মনটা চয় উল্টো হতে একটা চটকনা মরি। ঈশা, তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। তুমি আমার ছাত্রী, ৬-৭ বছর ধরে তোমার আমি পড়াই। তুমি যে এরকম আমার ধারণাই ছিল না। সরি হুজুর, আসলে সে সকাল থেকে চেষ্টা করতেছি, একটু খাওয়াইতে পারি নাই, তাই একটু আগে আমার মাফ করে দিন হুজুর। আর কখনোই রাবিয়ার সাথে এমন করো না। রাবিয়া খালি এতিম না, পরিবারহীন। রাবিয়ার জায়গায় নিজের একবার চিন্তা করো, তার কষ্টটা একটু হলেও বুঝতে পারবা। রাবিয়া, রাবিয়া, তোমার বাবারে কেউ খুঁজতে আসে নাই। তুমি যদি না খাও তাহলে যে উপর থেকে বাবা কষ্ট পাইব, আর তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। খাও, অল্প করে খাও। ঈশা, কিরে মা, কি হয়েছে? তুই এই যা বসে কাঁদতেছিস কেন? কিছু না আব্বা, আমার কথা মনে পড়ছিল। মারে, তোর মায় মারা গেছে প্রায় 8 বছর। আজ হঠাৎ কি মনে করে তোর মায়ের জন্য কাঁদতেছিস? কান্দাইলে কি করবো আব্বা? মা, তোর একটা কথা কইতে চাই। কি কইবেন আব্বা, কোন? তোর মায় বেঁচে থাকলে কথাটা তোর মাই তোরে বলতো। তোর বিয়ের বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। তোর একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হইতাম। আমি কি কমু? আপনার যা ভালো মনে করেন তাই করেন। মারে, তোর কি কারো পছন্দ আছে? না আব্বা, আপনি হাত মুখ দিয়ে খাইতে আসেন।
ঘুমাইতেছ না কেন? ঘুমাই যাও। আসো, এখানে আসো, ঘুমাও।